সকাল সকাল ঠাকুরের পুজো থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। ওদিকে ব্যাকগ্রাউন্ডে একটা হাঁচির আওয়াজ পেতে পারো, কিছু মনে করো না। যাই হোক, এখানে সুন্দর করে কপুকেও সাজিয়ে দিয়েছে মা। তো এখন যাচ্ছি রাখি সমস্ত কিছু কিনতে। মানে আমার তো অলরেডি কেনা হয়ে গেছে, কিন্তু ওদের বাকি রয়েছে। আমার কিছু স্ন্যাক্স কেনা বাকি আছে, সেসবগুলো কিনবো। তো তার আগে ভাবলাম এখানে দেখিয়ে দিই একটু তোমাদেরকে। দাদু ঠাম্মাকেও মালা দিয়েছে আজকে। আর এই হচ্ছে আমাদের গুরুদেব। আজকে সকাল সকাল স্নান মানে পুজো তো মাই করছে, স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। এবার হালকা একটু রেডি হচ্ছিলাম। আর এই কুর্তিটা আজকে পরে নিয়েছি। ভেবো না যে দুটো দুটো কুর্তি কী করে হয়েছে। বৌদি ভাইয়ের এই কুর্তিটা পরে আমিও পরছি। অ্যাকচুয়ালি একসাথেই দুটো কেনা হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে উমকিও চলে এসছে। আর উত্তুকে অনেকক্ষণ ধরে ডাকছি, দেখা যাক ও কখন আসে। তো বাবা হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে। তো এবার মা মন্দিরে পুজোটা দিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে বেশ মোটামুটি। এখন ওই 10:30 মতো বাজে। তো আজকে যেহেতু 9ই আগস্ট, তো সেই কারণে আজকে হচ্ছে সবার ছুটির দিন। তো একটা দিকে নিশ্চিন্ত, কেউ দোকানে যাবে না, মানে দাদা দোকানে যাবে না, বাড়িতেই থাকবে। কিন্তু তাও ও তো এদিক সেদিক বেরোতে, আমি বলছি আগে রাখি পরে তারপর বেরাবি। আর পুচুর আজকে আবার স্কুলে পরীক্ষা রয়েছে, তো ওকে ভাবছি আগে পড়িয়ে দিয়ে ও স্কুলে চলে যাবে। তারপর মানে ও তো একা একা পড়তেই চাইছে না। কালকে থেকে এই নিয়ে বোঝানো চলছে যে না, ও কিছুতেই একা একা পড়তে চাইছে না। যাই হোক, ইনিয়েরও রেডি হয়ে গেছে ফাইনালি কালো নাইটি ছেড়ে। তোকে তোকে অন্য রূপে দেখা গেছে, আমি কথা বলবো না। ভালো হয়েছে। আর একটা স্পেশাল দিন জানো কি, আজকে 9ই আগস্ট। আর আগের বছর এই দিনেও কিন্তু একটা স্পেশাল জিনিস ছিল, সেটা হচ্ছে যে সৌরভের আশীর্বাদ ছিল এই দিনটাতে। তো এই সময়টাতে একদম হুলস্থুল ব্যাপার। মায়েরা তো অলরেডি বেরিয়ে গেছিল এই সময়টা, আর পিসিমণিরা বম্মারা ওয়েট করছিল এই সময় অমিত দাদা আসবে বলে। তো তারপরে ওরা পরে গেছিল, কিন্তু মা বাবা এই সময় বেরিয়ে গেছে। তারপর মনা তো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। হ্যাঁ আমার হয়ে গেছে। স্নান যখন হয়ে গেছে, পুজোকে যখন পড়াবো, তার আগে ভাবলাম গপুকে পরিয়ে দিয়ে, যে কালকে কিনে নিয়ে এসেছিলাম এই রাখিগুলো। এই গপু, তোমাকেই প্রথম পড়ালাম বাড়িতে। পাশিটা একটু সরিয়ে রাখি। হাঁচি মাচি সব দিয়ে দিয়েছে। শুরুতেই আমি ঠাকুরকে দেখাচ্ছিলাম, সেই তখন থেকেই ও হাঁচি দিচ্ছে। বলি না তোকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। হয়ে গেছে, এটা তুমি পরে বসো। এই নাও তোমার বাসি, আর এটা তোমার চকলেট, তুমি খেও। তোর কথা কিছু শোনা যাবে না। ওখানে ঝগড়াটাই ফোকাস হচ্ছে, এখানে যা কথা। একজন কি বলবো আর, বাস গলা নিয়ে বসে আছে। পরে আসলে আবার টাইমের মধ্যে আমার চিন্তা নেই। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ তবে তুই যদি পড়িস পরে আবার পড়বি। তুমি স্কুল দিয়ে আসলে এই দুইটা দিদি আছে, কোনো চিন্তা নাই, চাপও নাই। চাপও নেই, চাপও রে। প্রতিদিন সকালে পেট কি মজা। আজকে তো প্রতিদিন কে জানে, আমি বলতে পারি না। প্রতিদিন সকালে করে কলেজ পেট ব্যথা আর খিদা নাই। 1 টাকা আছে তোর জন্য গিফট। ও মামা আমার ব্যাগটা দাও। আস্তে করে 1 টাকাই দেবো গিফট। একটু করে পাতা গিফট তো দাদাদের দেওয়ার কথা, তাও তো আমাদেরকে দিতে হয়। সত্যি একটুখানি মুখে দিতে হয় না। এই রাখি আমরা নিজেরাও নিজেদেরকে পড়াতে পারি তো রে। এটা তুলে হ্যাঁ ওটা ধরে একটা ধরে। হ্যাঁ এখন বেশি সবাই করে। ধর প্লেটটা ধর। এটা তো আমার দিকে যাবে। দিদি তুই এটা ওকে দিবি, ওটা তো আমার দিকে যাবে। এখন তো ব্যাগটা দাও। বলতে গিয়েছিল তুই কথা ভুলটা নিয়ে এসেছে। এ বাবা পাল্টা লেডিস দিদি ছেড়ে কি ওরা যেহেতু দুজন আছে, তো আমি ইউনিসেক্স
দুজন ভাই ওরে কপাল। এটা দিদিও ইউজ করতে পারে, তুই এখানটাতে একটু উঁচু করে ধর তাহলে। আরে বল কোনটা পছন্দ তোকে? আর এদিকে ধরো বাবা। এদিকে একটু দেখিয়ে দাও হালকা করে। ঠিক আছে, কি বলছে? বাবা তোর মুখটা দেখা যাচ্ছে না, তো মুখটা দেখো তো। এবার পরীক্ষা রাখছি। ভালো করে পরীক্ষা দাও। ও গিয়ে আজকে ঠোঙা বানাবে, ঠোঙা। একটুখানি মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তুমি এটা নিয়ে যাও। এই আমাকে ফটো তুলে দে। ভালো করে ঠোঙা বানা যেন ছিল না তো। পরীক্ষা ভালো হয়। হ্যাঁ আমায় আর একটু ভালোভাবে। এই আমায় আজকে ঠোঙা বানিয়েই ছাড়বে। ভালো করে ঠোঙা বেরো। ফাস্ট ওই ওকে ফাস্ট। এই দিদিকে কর। না ওকে করো। আমি হাঁটতে পারছি না, ও এত স্লোলি হাঁটে। এখন ওর স্পিড কমে গেছে, আমার স্পিড বেড়ে গেছে। হ্যাঁ রে, আমার স্পিড কমে গেছে, কিন্তু আমি হাঁটি কম না কিন্তু এখন। আমাদের মানে আমাদের বাড়ি যেখানে, সেখান থেকে অটো এখানে ধরতে হয় মোটামুটি, কিন্তু আমাদের বাড়ির মতোই হাঁটা। শুধু আমাদেরটা মেন রোড তো, এবার আমাদেরটা অলিগলি বলে পাশের দোকানে আরো আছে। হয়নি? কোন দোকানে যাবি বেন? আমাকে আমি বললাম দেখতে থাক, এই দোকানগুলো তো আমি কালকে ভালো দেখেছি। ওই দোকানটা থেকে আমি সাইডাই দিচ্ছে। 110 80 190 জেনেছিস? ফাইনালি এই দোকানটা দিয়ে পছন্দ হয়েছে আমার। হ্যাঁ, তাও দুটো। ভাই দোকানে তো ঠিক আছে, আমাদের যেখানে পছন্দ হলো তো সেখান দিয়েই নেবো। তোর ঠিক। আমরা কত কিছু নিয়ে বেরিয়েছি আজকে। ওদিকে রাখি কেনা হলো, এখানে ইনি চকলেট নিচ্ছে। গরমে পুরো আলু সেদ্ধ হয়ে যাচ্ছে ভাই, কি গরম লাগছে। প্যাকিংগুলো ভালো হয়েছে, কি সুন্দর আলাদা আলাদা প্যাকিং করে দিয়েছে, সব আলাদা আলাদা। তোর বাড়ি গিয়ে আর কোনো চাপই নেই। ফোন ধরে শোটা মারলাম, তখনও ক্যামেরাটা ওপেন করলো না। হেভি লাগছে। ধর এই দুটো ধর, ওখানেই রেখে আসি। লাইটিং ওয়ালা রাখি। ওরে ভাই, আসার সময় লাইট পড়বে রে। এবার দেখে নিচ্ছে আমাদের এত বাজারঘাট হয়েছে। যেহেতু আমার হাতে এমনি এইটা রয়েছে বলে, ওটা ঠাকুরের মিষ্টিও রয়েছে, তাই জন্য বললাম যে তুই নিয়ে ওটা। আকাশটা কি ভালো লাগছে, পুরো পুজো পুজো মনে হচ্ছে দেখতে। বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে তারপরে মা আমাকে কি বলে ঘুগনি করেছিল, তো সেই ঘুগনি খেলাম। তারপর মা হচ্ছে এখন রান্না করছে দুপুরের জন্য। তো আজকে ফ্রাইড রাইস বানাবে, আর ফ্রাইড রাইসের সাথে চিকেন করবে, কিন্তু দুটোর মধ্যেই একটু আলাদা আলাদা ব্যাপার আবার অ্যাড করেছে নিজের কারুকার্য মন থেকে। তো ফ্রাইড রাইসটার মধ্যে আবার চিকেন দিয়ে দিচ্ছে, ডিম দিয়ে, মানে মিক্স ফ্রাইড রাইস কাইন্ড অফ করতে চাইছে। আর শুধু একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, একটা জিনিস বাদ গেলে কিছু যায় আসবে না, তো তুমি করো, তোমার মতো করে ট্রাই করো। তো আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। আর চিকেনটাও করবে বলেছে, চিকেন এমনি নর্মাল কষার জায়গায়, মা আবার দেখছি আবার ওই কী বলে, মানে কষাই করবে, কিন্তু ওই যে বললাম যে একটু নিজের টুইস্ট অ্যাড করছে, সেটা হচ্ছে গিয়ে কি জানো, চালমগজ, তারপরে কাজু, এই সমস্ত পেস্ট দিয়ে ট্রাই করবে, টক দই সমস্ত কিছু দিয়ে। তো দাঁড়াও তোমাদের দেখাই। এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, এখানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছে, আর গোটা গরম মশলা দিলে না খুব সুন্দর একটা স্বাদ আছে। তার সাথে কি জানো বলে ওটা, শুকনো লঙ্কা দিয়ে। ওখানে রাইসের তো সব ভাজাভুজি সব হয়ে গেছে। এখানে দেখো সব ভেজে নিয়েছে, এখানে চিকেন, ডিম, আর এখানে হচ্ছে এই যে কাজু কিশমিশ আর বিনস, গাজর, ক্যাপসিকাম। দুটো প্যাচ দিয়ে দে, আমি তো দুটো প্যাচ দিয়ে করাই। বসে নিতে হবে, কিভাবে বসে দাঁড়া, আগে শিখে নি, তারপরে হ্যাঁ।
আজকের মতো আজকেও সব প্লেটে সাজিয়ে নিয়েছি এভাবে। কালকে যা যা ছিল আজকেও সেম টু সেম তাই করেছি, শুধু লাড্ডুটা নিউ আমরে পাইনি বলে এই মিষ্টি দুটো আলাদা এমনি মিষ্টির দোকান থেকেই নেওয়া, বাকি সব কিছু সেমই আছে কালকের মতনই। সব ভাইদের একরকম করার চেষ্টা করেছি। তো এখানে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবার শুধু রাখিটা রাখা বাকি। সুন্দর হয়েছে। নে তুই পরে সাজাস আবার। আরে দাঁড়া না 2 সেকেন্ড। সাজানোর থেকে পড়ানোটা ইম্পর্টেন্ট। এখন 1 মিনিটের ভ্যালুও 1 সেকেন্ডের ভ্যালুও অনেক, জানিস? নে তুই পড়া, তুই পড়া না, তোর তো এইগুলো হয়ে গেছে। আমারটা তো হয়ে গেছে। নে ধর। এই ভাই তুমি তুই ধর তো আমি এগুলো সাজাচ্ছি, তুই ধর। 24 বেশি কম বোঝ। বাদ দে। বড় মাঝখানে বসে। আবার চুলগুলোর অবস্থা খারাপ। উড়ি গিয়ে ধর না। কোন দিকে? কয়েন দিয়ে দেবে পর দিকে। পেছনে দাও। দাঁড়াও, সাজিয়ে দিই। বাকি ছিল জন্মদিনে, এজন্য 2 টাকা ওর। আমাকে কি হয়েছে? তুমি মরেছে? তো আমি দিলে তো পাবি না। দেখে নিয়েছি, না পারো। দেখে নিয়েছি। হয়ে গেছে বাবা, শান্তি। ওর গিফটটা দিয়ে দিই। আরে কি হলো, তুই পড়াচ্ছিস না কেন? পড়ি দে সর ঝটপট শুরু করে দে ওই পাশ থেকে। আরে কোথায় বসলি? আরে ব্যাগ এদিকে ঠিক করে বস। দাঁড়া তোকে এইটাই তোকে তো আমার রাখি পড়ার কথা ছিল না। তুই রে প্লেট তুই রে। আরে প্লেট কই গেল? এই দিদি প্লেট দে। ওরে তুই আমাকে Thank you. আরে দিদি আমার প্লেটটাকে দে, তুই গিফট করে দিতে পারবি। ওরে বাবা এই তো আরেকজন। কি নিয়ে বসেছিস? মিঠাই। খোলে কেমনে? ওরে বাবা, ওরে বাবা এবার প্রচুর গিফট হয়ে গেছে। আর বাকি আছে। এই এটা ধর। প্যাকেটগুলো এটা ওই ওকে initial gift। ওকে তো ও কি তুলবো? ও সরি ওকে তো ও হ্যাঁ তুলেছি তুই এক কাজ কর, তুই শুরু করে দে এই পাশ থেকে পড়ানো। ভাইকে দিয়ে শুরু করে দে, টাইম নেই তো। কেন 1:30 বেজে গেছে? হ্যাঁ 1:30 বাজতে যায়। কত তো বাদলাম, পরে ঠিক করে। এই রাখি কোথায় ভাই? হ্যাঁ আমি তাই তো করছি। হ্যাঁ এই নে নিশো। হ্যাঁ এই তো ওই ভালো করেছে। আমি কেন নেব? না ওকে লাগবে না, শুধু আমি ওই সেন্ট দিলাম তো তাই জন্য। পড়বো? ধর, সময় নেই আগে। দিদি ওখানে দেখ তো রাখি রয়েছে। আগে এগ্রিমেন্ট করতে হবে। কি গরম রাখি লাগছে। পড়ালেই হবে না শোনা শুধু। করছে তো। কি রে শোনা? একটু বাড়িতে অসভ্য বলবি, শয়তান বলবি। যা। কোথায় গেলি তুই? হুম? সোনা বাবু। হবে না। পিন পায়ের মধ্যে ফুটছে কেন রে? ওরে তুই পিন সরিয়ে দেবো ওখানে। পিন সব ফটাফট পড়া। সব নকশাবাজি মাস্টার হয়ে আছে এখন। এই ওই কই রে আয়, তুই গিফট পরে নিস, আগে পরিয়ে নে, গিফট পরে দেওয়া যাবে। তোর একটা ওই বাড়িতে ছিল। রাখি পড়ি সঙ্গে সঙ্গে গালাগালি। কি লাভ? রাখি পাচ্ছিস না? আরে যেটা দুটো কিনলাম না আরে এর মধ্যে দেখ, ওখানে এই তো এই তো এটার মধ্যেই তো ছিল। ওটার মধ্যেই তো ছিল, ওটাই তো বলছি। আরে এখানে কতগুলো আছে তো? আরে এখানে দেখ না, এখানে দেখ, খুলে রেখেছি আমি। নে আমার কি কর? ওটা খুলে বাজে। রেখেছে সব, দেখ তাহলে ওখানে। সব ভালো, কেউ বাজে না। দেখতে পাচ্ছিস না এই দুটো? দেখ, একটা 29। 29 এক মিনিট। তাড়াতাড়ি ঝটা পড়। এই দেখ এদিকে আবার ধন্যবাদ। আসুন। ওরে বাবা রে। ওই তা বলবি কেন? এই দিদিকে দে একটা। একটা কোন দিকে প্যাকেটে তাড়াতাড়ি করো। আচ্ছা না আমি আগে পড়ি। দাও এটা ধরে নে। ধন্যবাদ। আরে আমি পালাই। আমাকে পাঠিয়ে দিবি এগুলো। এটা তো মনে হয় আর 30 সেকেন্ড।
দেওয়া দিন পরে তো আগে ওকে পড়িয়ে দে। হ্যাঁ একটা আরে এদিকে উজ্জ্বলটা কোথায়? না তাও 1:30টা অবধি তো বলে এই পরীক্ষা দিতে গেছে না? তো এই যে 30 সেকেন্ড বাকি, 30 সেকেন্ড কি করে হবে? না ও পড়ে গেছে একটা পড়ে গেছে আমি তিনটা আছে। হুম আমার গিফট ধরে রেখেছি। বাহ দেখ, এদিকে একটা দাও। সবকটা আছে তো? কত সামনে। না একটা কম আছে। না না সবই আছে। আমার কি বিনিময় কথা হচ্ছে? ও চিপ কারেক্টরে চলে এসেছে। আমি কালো আছি। এই পুচি তো জামা প্যান্ট খুলতে হবে না তুই এসে পড়ে যা তুই চলে আয়, আমি পরিয়ে দিই একবার। তুই তো জুতো পরে উপরে গেছে নাকি রে? জুতো পরে উপরে গেছে উঠে গেল? চলে গেছে হ্যাঁ পয়সাটা রেখে দাও রাখতাম 5 টাকা। দাও না। কি আলু কাবলি খাবি আমি খাবো, দাও না। আমি খাবো আমি আলু কাবলি খাবো। তোদের দুজনের দাঁড়া আমি রাখিটা পুরি ওকে রাখিটা পড়াবে না? ও হ্যাঁ তুই লাইনে ঢোক। আয়। আবার তো এই নিচে একটু যা তো। আরে সেটা একটুখানি করতে হবে। হ্যাঁ ও প্রত্যেকবার কার্টুন রাখেই না ভালো লাগে এগুলো, হ্যাঁ। ভেরি নাইস। আর মাম্মাই কার্টুনগুলোকে রেখে দেয় বুঝলি? কে এলো আরে হাতে একটু এগো। হ্যাঁ ঠিক আছে। একটু পাটা একটু পাও। এই যে ও এই আমরা তো নমস্কার করিনি দাদাকে এখনো করে নে। যে পাটা দে তো। না না ঠিক আছে দাঁড়া করিনি তো রাখিটাও সুন্দর হয়েছে। তোর তো মাম্মা আজকে হাতে নিয়ম করে থাকবে। আজকে হাত নামাবে না। সুপারম্যানকে কে কিনেছে? গান কর। দেখ এই এই ওর জামার সাথে ম্যাচিং হয়ে গেছে সালমান কাটা পাতা পাড়ে। পাটা তোল ওরে বাবা ও আগে পা এগিয়ে দিয়েছে এই তুই আগে করবি না ওরে বাবা সব ভালো দিয়ে আছে, আমার রান্না হবে তখন হজম হয়ে যাবে। খেতে থাক তারপরে খাবে। আমার তো ট্রেনে হয়নি? দেখো তো রান্না হয়তো চিকেন হচ্ছে আরে রাইসটা হয়ে যাবে দাঁড়া। বাবা এই তো দারুণ হচ্ছে। তুই দিবি এটা ভদ্রতা একটু ওই দেখো না এটা কেউ দেয় না বুঝি ওর কাছে এরকম ভাবিস কেন? হ্যাঁ? তুই আবার কেটে ওরা পুরো এক ঘাট ধরে খা না। না খা খাচ্ছি ও কেটে খাবে ও একবারে তুলেছিল খাবে বলে ভিডিওটা চলছে বলে বলছে না কেটেই খাই মায়ের মাংস প্রায় হয়ে গেছে করা চিকেন এবার রাইসটা করলেই হয়ে যাবে। আমাদেরও রাখি পড়ানো টাইমের মধ্যে কমপ্লিট হ্যাঁ সে হয়ে যাবে না দাদা রাইসটা করবো। ঠিক আছে যা। এখন সবাই গল্প করছে মা আজকে ফ্রাই বিরিয়ানির মতো করে ফ্রাইড রাইস রান্না করেছে এরকম ভাবে আচ্ছা কি গুলো গো মা এলাচি আর দারচিনি। এলাচ দারচিনি আর একটা বিয়ে বাড়ির মতো হয়ে যেত শুধু পেঁয়াজ পাতাটা থাকলে হ্যাঁ পেঁয়াজ পাতাটা দিতে থাকলে আগে বললে আমি ভাইকে দিয়ে আনি নিতাম ইয়েতে ব্লিঙ্কিটেই পাওয়া যায় রাইতে মায়ের রাইস ধরানো তো রয়েছে কি পরিবেশন হবে ওকে এবারে নিয়ে একবারে রাইসটা সুন্দরই হয়েছে চিকেনের কালারও সুন্দর হয়েছে ভালো হয়েছে চলো ভুনা এবার চিকেন নিয়ে যাও। কষা চিকেন নাম ভুনা চিকেন যা ওরে হয়েছে বাবা। দেখি। কোথায় দেখেছো এত রেসিপি তুমি ভুনা চিকেন করেছো আরে আমি তো রেসিপি দেখি আর কি করবো এখন বল করে আর চেষ্টা করি হয় কি না হয় দেখি স্যালাডটা কাট আর ওখানে মিষ্টি আছে এটা নিয়ে যাবো। ঠিক আছে তোর কত বলেছিলাম? 5 ফুট 2 ইঞ্চি। 2 ইঞ্চি তোর 5 ফুট। আমার পাসপোর্ট আমার 5 ফুট 1 ছিল তো। কমে যাচ্ছে এখানে এক্সাইটেড হয়ে গেছে না এই ফুটবল হয়েছে তো ফুটবল বুঝতে পারছি। আমি এমন জোরে মেরেছি গোলকিপার ছুতেই পারি স্টেজের উপরে চলে গেছে ভালো করে খেলা হয়েছে বাবা স্টেজের উপরে চলে গেছে উড়ে গেছে একদম পুরো ওরে বাবা আমি এমন কিক মারবো তোমার মাথা ছুড়ে দেখ সেটা মোটা ছেলে এমন করে বল মেরেছে ধরে নাম্বার তোমার কাছে ওরে আরে পড়ে গেছে তোমার কাছে স্পটে সেভ করে হ্যাঁ চালু আরে বলছে তোমার আমার এত চাহিদা একটু দাও তো আমার দাম বাড়ছে না কেন? আমার স্যালাড আছে কিন্তু
না দেখি কি বল। না না দাও ভালো দেখি শুনে শুনে রান্না না বান্না গো, দেখি। দেখবে রান্না সুন্দর সুন্দর রান্না করবে তাই তো করি। আর অকেশনে আমাদেরকে করে খাইয়ে দেবে আর আমার মাঝে মধ্যে আমাদের একটু ডাকবে ব্যাস না 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 জলদি না করি তো তাই। দেখ না মাছ দিও না খান। আলু একটা ঝোল দিবেন একদম ঝোল অনেক আর নিজে তো করবি, আবার আমাকেও বলবে তুই এটা বানাবি, রেসিপি আবার দিয়ে দেবে আবার। তাও তো এটা শিখেছি তো, তাও তো দিদির কাছ থেকেই তো শিখে আসলাম। রান্না করে হুম। কি নাম রয়েছে ইউটিউবে হ্যাঁ কপিটা দেখি আর আরো আছে 3 লাখ সাবস্ক্রাইবার বানিয়ে নিয়েছে হ্যাঁ কি আর কি নাকি সেটাই তো এত রান্না দেখি কবিতা কবিতা বলে বলে রান্না করে দারুণ দারুন দারুণ নিজেই খাই নিজেই করে দারুণ দারুণ দারুন ব্যাস আর দেবে না, দেবে না। খারাপ করে না মনে হয়